আজকে সবার পছন্দের মজার একটা রেসিপি নিয়ে এসেছি। এটা আমার মনে হয় এমন কেউ আছে যে পুডিং খেতে পছন্দ করে না। ডিমের পুডিং দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। এই পুডিংটা আমি বানিয়েছি ব্রেড দিয়ে, ডিমের পুডিং। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। প্রথমে আমি পুডিংয়ের বাড়িগুলা সেট করে নিচ্ছি। এই যে ক্যারামেল, অনেকেই ক্যারামেল গ্রিন কালারফুল ক্যারামেল কীভাবে করবেন সেটা বুঝতে পারে না। এই যে চিনি দিয়ে দিয়েছি, চিনি একটু বেশি করে দিতে হয়। এরপর এটা আমি যেটা গ্রিন করব ওখানে একটু গ্রিন কালার দিয়ে দিচ্ছি, পোস্টার কালারকে এই গ্রিন কালারটা কয়েক ফোঁটা দিয়ে দিলাম। এটা করব আমি গ্রিন কালার পুডিং। এই যে একটুখানি পানি দিয়ে দিয়েছি, আর অপরটাতেও একটুখানি পানি দিয়ে দিব। চিনি যত বেশি দিবেন ক্যারামেলটা তত বেশি সুন্দর হবে। এখন আমি এই দুইটা চুলায় নিয়ে এসেছি, এই দুটোটা আমি ক্যারামেল বানিয়ে নিব। মিডিয়াম হিটে কিছু সময় আমি এভাবে করে এটা ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেলটা তৈরি করে নিব। এই যে এটা এইভাবে ফুটতে ফুটতে যখন একটু শুকিয়ে যাবে, শুকনো হয়ে আসবে, তখন আপনি এটা নামিয়ে রাখবেন। নামিয়ে রাখলে দেখবেন এগুলো সেট হয়ে গিয়েছে। এই যে দেখেন এগুলো একদম সুন্দর করে সেট হয়ে গিয়েছে, আর নড়াচড়া করবে না। দুইটা এভাবে করে নিয়েছি আমি। এখন চলে যাব ব্যাটার, যেই পুডিংয়ের ব্যাটারটা তৈরি করতে। যে তরল দুধ নিয়েছি, গরুর একদম ফ্রেশ দুধ। ব্রেড নিয়েছি 4 পিস, এখানে আমি 10টা ডিম দিব, আর 2 কাপের মতো চিনি। চলেন তাহলে বানিয়ে নিই। আপনারা যদি 12টা ডিম দিয়ে বানাতে চান তাহলেও 1 লিটার দুধ দেবেন। আমি 10টা দিয়ে বানিয়েছি, এখানেও কিন্তু 1 লিটার দুধ যাবে আমার, যেহেতু আমি এখানে ব্রেড দিব। ব্রেডটাও কিন্তু দুধ স্যুপ করবে। আর ব্রেড দিলে যেটা হয়, পুডিংটা অনেক সময় অনেকের পুডিং আছে একদম নরম হয়ে যায়, ভেঙে যায়। অনেক সময় দেখা যায় যে আসলে ভেঙে গেলে কিংবা অনেক বেশি নরম হলে এটা দেখতেও ভালো লাগে না, ভেঙে যায়। খেতে গেলেও দেখা যায় যে ভেঙে যায়। যার কারণে আপনারা যদি এইভাবে ব্রেড দিয়ে পুডিং বানান, দেখবেন আপনাদের পুডিংটা কোনোভাবেই ভাঙবে না, খুব সুন্দর হয়ে সেট হয়ে যাবে, দেখতেও সুন্দর হবে, খেতেও কিন্তু মজার হবে। আপনারা কোথাও যদি নিতে চান বহন করে, তাও দেখবেন পুডিংগুলো নষ্ট হবে না, সুন্দরভাবে সেট হয়ে থাকবে। এখন খুব ভালো করে একটু মিক্স করে নিয়েছি। এখানে আমি চিনি আর ডিমটা মিক্স করে নিয়ে দিয়ে দিয়েছি ভ্যানিলা এসেন্স 1 চা চামচ, আর এই যে তরল দুধ। আমার বলে যেহেতু সবগুলো আটবে না, আমি কিছুটা পরিমাণে নিয়েছি দুধ। আর এখান থেকে 4 পিস ব্রেড দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সাইডটা কেটে নিতে পারেন, তবে আমি কাটবো না, এভাবেই দিয়ে দিব, কোনো সমস্যা নেই। ব্রেড 4 পিস এখানে দিয়ে দিব। আর এখন আমি এগুলো ব্লেন্ডারের জাগে নিয়ে নিব, কারণ এই বলে কিন্তু এতগুলো আটবে না। আর এইগুলো আমি ব্লেন্ড করে নিব, যেহেতু ব্লেন্ড করেই নিব সেহেতু ব্লেন্ডারের জাগে নিয়ে নিতে পারবেন আপনারা প্রথম থেকেই। আমি আপনাদেরকে একটু ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য এই বলে নিয়েছিলাম। এই যে ব্লেন্ডারের জাগে আমি 2 বার করে এগুলো ব্লেন্ড করে নিব, তাহলে সব কিছু খুব স্মুথলি মিক্স হয়ে যাবে। চিনিটা, ব্রেড সব কিছু খুব স্মুথ হয়ে যাবে, আর এই পুডিংটা খুব সুন্দর হবে, একদম স্মুথ হবে। এই যে এভাবে করে আমি সবগুলা কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি। দেখেন, ব্লেন্ড করে নিলে পুডিংটা অনেক সুন্দর হয়। এই যে আমি 2 বার করে ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমি যেই মোল্ডগুলাতে আমি ক্যারামেল সেট করেছি ওখানে দিয়ে দিব সমান ভাগে 2টা। গ্রিনটাতে দিয়ে দিচ্ছি। আমার এই মোল্ডগুলা কিন্তু এগুলো টিফিন ক্যারিয়ারের যেই থাকে ওগুলো আসলে অনেক আগের, তাই একটু কালারটা ডিস হয়ে গিয়েছে। অনেকবার এগুলোতে দেখা যায় যে পুডিং বানানো হয়েছিল, কিংবা খুব একটা ইউজ হয় না, তাই কালারটা একটু ফ্যাকাশে দেখা যাচ্ছে। কোনো কেউ কিছু মনে করবেন না। যদিও অনেক মোল্ড আছে, ওগুলো কেকের বিভিন্ন সাইজের। আমি চাইছিলাম একই সাইজের 2টা পুডিং করতে, তাই একই রকমের 2টা বাটি নিয়েছি। এই যে আপনারা একটু তেলও ব্রাশ করতে পারেন নিচে, আমি কিচ্ছু করিনি, জাস্ট আমি ব্যাটারটা দিয়ে এখন সিদ্ধ পানির মধ্যে বসিয়ে দিয়েছি। 40 মিনিটের মতো এটা ভাপ উঠবে, সেদ্ধ হবে আর কি।
এই যে হয়ে গিয়েছে 40 মিনিট পর। দেখেন আমার পুডিংটা কিন্তু খুব সুন্দর করে সেট হয়ে গিয়েছে। আর আমি এটা কিন্তু সারা রাত রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পর আমি এটা এই যে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। দেখেন কি সুন্দর করে হয়ে গিয়েছে আমার পুডিংগুলা। কালারটা কত সুন্দর করে সেট হয়ে গিয়েছে, খুব ইজিলি উঠে এসেছে। আর এই পুডিংটা একটুখানি ভেঙে গিয়েছিল মাঝখানটা, আসলে যেটার এত কষ্ট করে বানিয়েছিলাম। মেয়ের স্কুলে দিব আমি, আমার ছোট্ট মেয়ের জন্য, তাই আমি দুই কালারের বানিয়েছি। এটা একটু করে ভেঙে গিয়েছিল, আর কোনো সমস্যা নেই। এই যে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল, খেতে তো ভীষণ মজার হয়। রেসিপি ভালো লাগলে প্লিজ একটু লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন, ফলো দিয়ে রাখবেন। আজ এতটুকু।